আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ প্রতিদিন একটি করে রোজা রাখে, তার রোজার সওয়াব হইল সারা বছর রমজানের রোজার সমতুল্য। আর প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই 10 দিন বেশি বেশি আমল করতে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9ম দিন অর্থাৎ ঈদ উল আজহার আগের দিন রোজা রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে পূর্বের বছরের এবং সামনের বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা এই রোজাটাও রাখব। আর একটা আমল হইল যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর তাকবীর বলতে হবে। তাকবীরটা হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষ মানুষ ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পর একবার জোরে জোরে বলবে, উচ্চ আওয়াজে বলবে। আর মহিলাগণ তারা আস্তে আস্তে একবার বলবে। একবারে বেশি বলা সুন্নত পরিপন্থী, এই জন্য আমরা একবারই বলবো। আর এই বছরের জিলহজ মাসের 9 তারিখ হইল শুক্রবার দিন ফজরের নামাজ থেকে আরম্ভ হবে। এই তাকবীরটা আমরা বলতে থাকব। আর সামনে আমাদের কুরবানি আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইরশাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির তাৎপর্য কি? অর্থাৎ এই কোরবানি করলে আমাদের লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এই কুরবানি হইল তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম আরো জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানি কৃত পশুর পশমের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বার পশমের বিনিময়ে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ভেড়া দুম্বার পশমের বিনিময়েও আল্লাহ তাআলা একটি করে হাসানা দান করবেন, নেকি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন যে কুরবানিকৃত পশুর শিং, পায়ের খুর, এগুলি অন্যান্য হাড়গুলি কিয়ামতের দিন তার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য আমরা এই আমলগুলি করতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।